আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে যারা একদম বিগিনার, যারা ট্রেডিং নতুন করে শিখতে যাচ্ছেন, কোথায় থেকে ট্রেডিংটা স্টার্ট করবেন এই সম্পর্কে আপনাদেরকে আমি দুইটা পদ্ধতি দেখাবো। যে দুইটা পদ্ধতির মাধ্যমে যারা একদম নতুন ট্রেডিংয়ে আসছেন, ট্রেডিংয়ের শুরু কোথা থেকে হবে এটা খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা এই বিষয়ে একটা ভিডিও তৈরি করছিলাম 3 মাস আগে। ভিডিওটি অনেকেই দেখছেন এবং রিসেন্টলি একটা বিষয় আমি এই ভিডিওর কমেন্টে লক্ষ্য করতেছি, অনেকে বলতেছেন যে ভিডিওটি যেভাবে তৈরি করছেন একদম বিগিনারদের জন্য হচ্ছে না, কারণ বিগিনাররা কিছুই বোঝে না। তো ওইভাবে সেই বিষয়গুলো যেগুলো মিসিং ছিল ওই জিনিসগুলো রিকভার করে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানাবো যে একদম শুরুর পর্যায়ে কোন জায়গা থেকে কোন স্টেপ ফলো করে আপনি স্টার্ট করবেন। মানে আপনি জিনিসগুলো জানেন কিন্তু শুরুটা কিভাবে করবেন এই জিনিসটা বুঝতেছেন না। তো আই থিঙ্ক এই ভিডিওটির মাধ্যমে সেই বিষয়টার একটা সলিউশন পেয়ে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটিকে অল নোটিফিকেশনে অন করবেন, ভিডিওতে একটা করে লাইক দিবেন, কমেন্ট করবেন। পরবর্তী ভিডিওগুলো কী নিয়ে দেখতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাই দিবেন। তো আমরা আজকে যে আপনাদেরকে দুইটা বিষয় দেখাবো, অবশ্যই শুরুর পদ্ধতি দুই ধরনের। আমি দুইটা পদ্ধতি আপনাদেরকে দেখাবো। দুই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার ট্রেডিং একদম জিরো লেভেল, আপনি এখন কিছুই জানেন না, আমি ওই বিষয় থেকে ভিডিওটা তৈরি করতেছি। আর যাদের এই জিনিসগুলো প্রয়োজন নেই, যারা ট্রেডিং জানেন তারা ভিডিওটি দেখার প্রয়োজন নেই, তারা স্কিপ করতে পারেন। যারা একদম নতুন শুরু করতে যাচ্ছেন তাদের জন্য শুধুমাত্র ভিডিওটা। তো আমরা দুইটা পদ্ধতি নিয়ে কথা বলবো। তো দুইটা পদ্ধতির মধ্যে আমাদের প্রথম পদ্ধতি আমাদের কোর্স করা। আপনি হয়তোবা জানেন রিসেন্টলি আমরা আমাদের কোর্সটা লঞ্চ করছি, ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং কোর্স বাংলা 2024। তো আমাদের এই কোর্সটা যদি করেন তাহলে আপনাকে আর কোনো বিষয় ফলো করতে হবে না, কারণ আমাদের এই কোর্সের মধ্যে আমরা একদম বেসিক লেভেল থেকে, একদম জিরো লেভেল থেকে স্টেপ বাই স্টেপ কী করতে হবে, কতটুকু করলে একদম সম্পূর্ণ সাকসেসভাবে আপনি ট্রেডিংটা শিখতে পারবেন, এ নিয়ে ফুল একটা কোর্স আমরা তৈরি করছি। সেখানে টোটাল 25টা ভিডিও আছে। 25টা ভিডিওতে আমরা সকল বিষয়গুলো খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করছি এবং এই কোর্সটা কমপ্লিট করলে নিজেরাই ট্রেড নিতে পারবেন, নিজেরাই মার্কেট অ্যানালাইসিস বা যত কিছু লাগে সব কিছু নিজেরাই করতে পারবেন। তো তাহলে প্রথম পদ্ধতিটা আমাদের কোর্স করা। আমাদের কোর্স নিতে চাইলে ডিসপ্লেতে আমরা নাম্বার দিয়ে দিব, আমাদের টেলিগ্রাম ইউজার নেম অথবা ডিসক্রিপশনে বিস্তারিত পেয়ে যাবেন, আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। যাদের কাছে মনে হচ্ছে যে কোর্স করাটা ঝামেলা, কোর্স করতে হলে যেহেতু একটা ফিও দিতে হবে, তো সেক্ষেত্রে যারা কোর্সটাকে নিতে চাচ্ছেন না তাদের জন্য সেকেন্ড পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি। আমরা দ্বিতীয় পদ্ধতিতে টোটাল 10টা বিষয় রাখছি। 10টা বিষয় ফলো করে আপনার ট্রেডিংটাকে আপনি স্টার্ট করতে পারবেন। তো দ্বিতীয় পদ্ধতিতে আমরা আপনাদেরকে প্রথম যে স্টেপটা দেখাইছি এটা হচ্ছে ট্রেডিং কিভাবে কাজ করে জানতে হবে। মানে আপনি কিছুই জানেন না, আপনি যখন ট্রেডিংটি স্টার্ট করবেন সর্বপ্রথমলি আপনি জানেন যে ট্রেডিং কিভাবে কাজ করে এবং ট্রেডিংয়ের অর্থটা কী, ট্রেডিং থেকে আপনার প্রফিট কিভাবে আসবে, এই বিষয়টাকে আপনি আগে ভালো করে জানেন। তারপর দ্বিতীয়ত আপনি ব্লকচেন অ্যান্ড নেটওয়ার্ক সম্পর্কে জানেন। ব্লকচেন কি, ট্রেডিংয়ের ক্ষেত্রে আমাদেরকে ব্লকচেনের উপরই সব কিছু ডিপেন্ডেবল থাকে, ব্লকচেনের উপরই ট্রেডিং মার্কেটটা আছে। এবং নেটওয়ার্কও একটা ইম্পর্টেন্ট বিষয়। আমরা নেটওয়ার্কটা কোথায় দেখতে পারি, লাইক আপনারা মনে করেন যে বাইন্যান্সে কোনো একটা নেটওয়ার্কে ডিপোজিট করবেন অথবা কোনো একটা জায়গায় আপনি উইথড্র করবেন, যে কোনো একটা কাজ সামথিং করতে যাবেন। আপনারা জাস্ট আমি বুঝাই দিচ্ছি, যারা নতুন তারা এই বিষয়গুলো বুঝতেছেন না যে বাইন্যান্স কি, কীভাবে ডিপোজিট করতে হয়। তো মনে করেন যে আপনার কাছে ডলার আছে, এখন আপনি ডলার উইথড্র করবেন অথবা আপনি আরেকজনের থেকে ডলার ডিপোজিট করবেন। এখন এই কাজটা করতে হলে আপনাকে অবশ্যই আপনার অ্যাকাউন্টে ডলার রাখতে হবে বা ডিপোজিট করতে হবে। এখন আপনি যখন ডিপোজিট করতে যাবেন আরেকজন আপনাকে পাঠাবে, এখন আরেকজন আপনাকে যখন পাঠাইতে যাবে তখন কিন্তু সে আপনাকে যে নেটওয়ার্কের মাধ্যমে পাঠাবে আপনাকেও কিন্তু তাকে সেই নেটওয়ার্কটাই দিতে হবে। লাইক এখানে অনেকগুলো নেটওয়ার্কের নাম, যেমন টিআরএক্সের হচ্ছে ট্রোন, TRC20 একটা নেটওয়ার্কের নাম, তারপর BP20 একটা নেটওয়ার্কের নাম, পলিগন একটা নেটওয়ার্কের নাম, ইথেরিয়াম ERC20 একটা নেটওয়ার্কের নাম, সলানা একটা নেটওয়ার্কের নাম। এগুলো হচ্ছে এক একটা নেটওয়ার্কের নাম। এখন আমি মনে করেন যে আমার TRC20 আমার অ্যাড্রেসটাকে আমি আরেকজনকে দিলাম, সে আমার এই TRC20 নেটওয়ার্কে ডিপোজিটটা করলো, কিন্তু আমি যেহেতু তাকে TRC20 অ্যাড্রেস দিয়েছি এবং সে যখন উইথড্র করছে তার উইথড্র করার জায়গাতে সেখানে TRC20 সিলেক্ট না করে BP20 সিলেক্ট করছে, তাহলে আপনি দিলেন এক নেটওয়ার্ক আর উনি পাঠালো আরেক নেটওয়ার্কে, তাহলে কিন্তু আপনার কাছে বিষয়টা আসবে না বা ডলারটা আসবে না। সেক্ষেত্রে নেটওয়ার্ক, কোন নেটওয়ার্কে কী নামে বলা হয় এবং কোন নেটওয়ার্ক কী কাজ করে, নেটওয়ার্কের আসল কাজ কী, এই বিষয়টা আপনি আগে জানেন। ট্রেডিং স্টার্ট করার আগে এই জিনিসটা আগে ভালো করে জানেন।
তাহলে দ্বিতীয়ত আমরা ব্লকচেন অ্যান্ড নেটওয়ার্ক সম্পর্কে জানবো। 3 নম্বরে আমরা একটা বাইন্যান্সে অ্যাকাউন্ট খুলবো। যখন ট্রেডিং একদম স্টার্ট করতে যাবেন, বাইন্যান্সে প্রথমে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আপনাকে। আর বাইন্যান্সটা হচ্ছে একটা মার্কেট প্লেস, যে মার্কেট প্লেসে আপনি বাই করবেন, সেল করবেন, একটা ক্রিপ্টোকারেন্সি কিনে রাখবেন, আবার ক্রিপ্টোকারেন্সির দাম বাড়লে বিক্রি করবেন। তো এখানে আপনাকে অনেকগুলো এক্সচেঞ্জারে বা অনেকগুলো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করতে হবে। বাইন্যান্সের কথা বলছি কারণ আমরা সচরাচর বাইন্যান্সটাকে ইউজ করে থাকি, এটা ট্রাস্টেড এবং এখানে আমাদের কাছে সেফটি আমাদের কাছে আছে ভালো। তো সেক্ষেত্রে আমরা বাইন্যান্সে অবশ্যই আগে একটা অ্যাকাউন্ট করব এবং বাইন্যান্সের পাশাপাশি আরও যতগুলো এক্সচেঞ্জার আছে, আপনি যখন ট্রেডিংটা ভালো করে জানবেন তখন আপনি ওই সকল এক্সচেঞ্জারেও একটা পর একটা অ্যাকাউন্ট করে নেবেন, সবগুলোতে ট্রেডিং করার চেষ্টা করবেন। তারপরে চতুর্থত আমরা বাইন্যান্স অ্যাকাউন্ট খোলার পর অ্যাকাউন্টে ডলার ডিপোজিট করা। আমরা অ্যাকাউন্টটা খোলার পর সে অ্যাকাউন্টে আমরা ডলার ডিপোজিট করে আনবো, কারণ আমরা যদি ডলার ডিপোজিট না করি আমরা কিন্তু এই ট্রেডিংটা করতে পারবো না, বা আমরা এখান থেকে যে ইনকাম করব বা আমরা জিনিসগুলো শিখবো, এই পুরো কাজটা করার জন্য আমাদের অ্যাকাউন্টে অবশ্যই ফান্ড থাকতে হবে। এখন এই ফান্ডটা তো আমাদের ডলার নেই, আমাদের কাছে হয়তো বা টাকা আছে বা ইন্ডিয়ার কারেন্সি, আপনি যে দেশে আছে সেই কারেন্সি, আপনার কাছে ডলার নেই। তো অবশ্যই আগে আপনাকে অ্যাকাউন্টে ডলার আনতে হবে বা ডলার ডিপোজিট করতে হবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে, কারণ আমরা বাইন্যান্সের মাধ্যমে ট্রেডিং করে ইনকামটা করব। তাহলে আমরা জানলাম কি অ্যাকাউন্টে ডলার ডিপোজিট। এখন ডলার ডিপোজিট করার বেশ কিছু সিস্টেম আছে, আপনি P2P মাধ্যমে বাই করতে পারেন। আপনার যদি পরিচিত কেউ থাকে, পরিচিত কারোর সঙ্গে কথা বলে যোগাযোগ করে তাকে আপনি আপনার দেশে কারেন্সি টাকা পাঠালেন, আপনাকে উনি ডলারের টাকা পাঠাই দিবে বা ডলার পাঠাই দিবে, তাহলে অ্যাকাউন্টে আমরা ডলার ডিপোজিট করব। 5 নম্বর আমরা স্পট অ্যান্ড ফিউচার ট্রেডিং সম্পর্কে জানবো। স্পট ট্রেডিং এবং ফিউচার ট্রেডিং, এই দুইটা ট্রেডিং কিভাবে করে এবং এই দুইটার উপরে আমাদের চ্যানেলও আমরা ভিডিও দেওয়া আছে, আমরা ডিসক্রিপশনে লিঙ্কটা দেওয়ার চেষ্টা করব, আপনি সেই দুইটা ভিডিও দেখে নেবেন। তাহলে স্পট ট্রেড, ফিউচার ট্রেড, যেহেতু আমরা ইনকামটা দুইটা ট্রেডিংয়ের উপরই করব, স্পট এবং ফিউচারের উপর, তাহলে এই স্পট ট্রেড এবং ফিউচার ট্রেড কিভাবে কাজ করে এবং কোন অপশনের কাজ কি, সম্পূর্ণ বিষয়গুলো আগে ভালোভাবে আপনাকে অবশ্যই জানতে হবে। তাহলে এই দুটো অবশ্যই আগে আপনি জেনে নেবেন। তারপর আমরা 6 নম্বরে কয়েন অ্যানালাইসিস শিখতে হবে। আপনি যে পুরো ট্রেডিংটা করবেন, এই ট্রেডিংটা অবশ্যই একটা কয়েনের উপর করতে হবে, বা একটা কয়েন আপনাকে কিনতে হবে, কেনার পর কয়েনের দাম বাড়লে আবার কয়েনটাকে সেল করতে হবে স্পট ট্রেড করতে গেলে। আর ফিউচার ট্রেড করতে গেলে একটা কয়েনের উপরে আপনাদেরকে দাম বাড়বে নাকি কমবে এটা নির্ধারণ করতে হবে। তো এখানে কিন্তু অবশ্যই আমাদের একটা কয়েনের প্রয়োজন হচ্ছে, বা আমরা যেইটার উপর ট্রেড করব সেই কয়েনটার প্রয়োজন হচ্ছে। এখন আমাদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে যে কোন কয়েনটা সঠিক কয়েন। তাহলে যে কোনো কয়েন কীভাবে অ্যানালাইসিস করতে হবে এবং অ্যানালাইসিস করে সঠিক কয়েন কোনটা, ভালো কয়েন কোনটা করা আমাদের জন্য লাভজনক, সে কয়েন অ্যানালাইসিস কীভাবে করতে হয়, এই জিনিসটার মাধ্যমে আমাদেরকে কয়েন অ্যানালাইসিস করাটা আমাদেরকে জানতে হবে। কয়েন অ্যানালাইসিস জানা হয়ে গেলে আপনি ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানতে হবে। ক্যান্ডেলস্টিক কি? ক্যান্ডেলস্টিক বলতে আপনারা যখন ট্রেড করতে যাবেন, এই যে এরকম যে বিষয়গুলো আপনারা দেখতে পান একটার পর একটা এরকম ক্যান্ডেল, এখানে আপনারা যখন মার্কেট অ্যানালাইসিস করতে যান তখন আপনি বিভিন্ন সময়ের যদি টাইম ফ্রেম সময় এখানে সিলেক্ট করেন, যারা ট্রেডিংয়ের এই ক্যান্ডেলগুলো ট্রেড করতে যাবেন এরকম ক্যান্ডেলের সঙ্গে আপনাদের পরিচয় হবে, তখন আপনারা এখান থেকে বিভিন্ন টাইম ফ্রেম দিতে পারবেন। এখানে যে টাইম ফ্রেম আপনি সিলেক্ট করবেন সেই টাইমের এখানে যে টাইমটা দিবেন 2 ঘন্টা, লাইক আমরা দিচ্ছি। তাহলে এখানে যে ক্যান্ডেলগুলো আছে এক একটার ভ্যালু কিন্তু 2 ঘন্টা করে। এখানে যদি আমরা 1 মিনিট সিলেক্ট করি তাহলে এক একটা ক্যান্ডেলের ভ্যালু কিন্তু 1 মিনিট, 1 মিনিটে এক একটা করে ক্যান্ডেল তৈরি হয়েছে, এবং এই ক্যান্ডেল দিয়ে আপনাদের বর্তমান সময়ে মূল্য বাড়তেছে কোথায়, মূল্য কোথায় থেকে কমতেছে, এই বিষয়গুলো এই ক্যান্ডেলগুলো আপনাকে জানাবে। তাহলে আমাদেরকে জানতে হবে যে ক্যান্ডেলগুলা কিভাবে কাজ করে থাকে এবং ক্যান্ডেল সম্পর্কে আপনাদের যে বিস্তারিত বিষয়গুলো আছে, ক্যান্ডেল কোথায় কিভাবে যায়, কোন ক্যান্ডেল আসলে কি কাজ হয়, এই বিষয়গুলো সম্পূর্ণভাবে আপনাদেরকে ক্যান্ডেলের কাজগুলো আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে জানতে হবে। তারপরে টেকনিক্যাল অ্যানালাইসিস করা শিখতে হবে। টেকনিক্যাল অ্যানালাইসিস করা শেখার মাধ্যমে কোন সময় আপনাদের জন্য কয়েনটা কিনা পারফেক্ট এবং কোন সময় কয়েনটা কিনলে পরবর্তী সময়ের মধ্যে এই কয়েনটার দাম না কমে দাম বাড়ার সম্ভাবনা রয়েছে, এবং দাম বাড়বে আগে থেকে বুঝে বর্তমান সময়ে কয়েনটা কিনা যাবে, এই রকমের যে অ্যানালাইসিসটা আপনাদেরকে করতে হবে, সেই অ্যানালাইসিসটাকে
টেকনিক্যাল অ্যানালাইসিস বলা হয় এবং টেকনিক্যাল অ্যানালাইসিসটা ক্যান্ডেলস্টিক যে আমরা কথা বললাম ক্যান্ডেলস্টিক বুঝে ক্যান্ডেলস্টিকের উপরই আমাদেরকে টেকনিক্যাল অ্যানালাইসিসটা করতে হবে। এখন এই টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে অনেক রকমের বিষয় রয়েছে। এখানে ট্রায়াঙ্গেল অ্যানালাইসিস করতে পারেন, তারপর সাপোর্ট রেসিস্ট্যান্স অ্যানালাইসিস করতে পারেন। এ জাতীয় ক্যান্ডেলের উপর অনেক রকমের টেকনিক্যাল অ্যানালাইসিস করা যায়। তো টেকনিক্যাল অ্যানালাইসিসের উপর যতগুলো অ্যানালাইসিস রয়েছে সবগুলান অ্যানালাইসিস আপনাদেরকে ভালোভাবে জানতে হবে ট্রেডিং শুরু করতে হলে। কারণ এই যে টোটাল আমরা যে বিষয়গুলো রাখছি এগুলো যদি সম্পূর্ণ কয়টা আপনি না জানেন আপনি কিন্তু ট্রেডিং করতে পারবেন, কিন্তু ট্রেডিং থেকে প্রফিট আনার সম্ভাবনা খুবই কম। যদি প্রফিটও আসে আপনি না জানে আপনার প্রফিট আসছে, কিন্তু সঠিক নিয়মে ইনকাম করতে হলে বা সঠিক নিয়মে ট্রেডিং শিখতে হলে এই সব কয়টা 10টা বিষয় আপনাদেরকে জানতে হবে। তারপরে 9 নম্বরটা আপনাদের জানার প্রয়োজন এবং 9 নম্বরটা যদি একদম বিজ্ঞানার পর্যায়ে আপনি নাও জানতে চান তারপরে সমস্যা নেই। 9 নম্বরটা হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শিখতে হবে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস বলতে বোঝানো হয় যে একটা কয়েনের মানে ব্যাকগ্রাউন্ডে কি আছে, মানে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস বলতে বুঝলাম যে এখানে যে ক্যান্ডেলগুলো আছে এই ক্যান্ডেলগুলো অ্যানালাইসিস করে দাম কখন বাড়তে পারে, কোন সময় কিনা ঠিক হবে, এই জিনিসগুলো আমরা জানলাম। এবং ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ক্ষেত্রে এই কয়েনটা আমরা যে কয়েনটা বলতেছি বিটকয়েন, এখন এই বিটকয়েন কতটা স্ট্রং আমরা জানি। এখন বিটকয়েন সম্পর্কে আমাদের বিটকয়েনের ইতিহাস ঘাটতে হবে, বিটকয়েনের ইনভেস্টর কে রয়েছে, বিটকয়েনের ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে, বিটকয়েনের সামনে কি কোনো নিউজ আছে কিনা, সেই নিউজের পরিপ্রেক্ষিতে এটা কি আপ হতে পারে কিনা। এটা জাস্ট বিটকয়েন লাইক একটা বলতেছে, আপনি যে কোনো কয়েনের ক্ষেত্রে এটা দেখতে পারেন। আমরা যদি অন্য একটা কয়েনে চলে যাই যেমন ARK USDT আমরা গেলাম এই কয়েনটা, তো এই কয়েনটাতে এখন আমরা ARK কয়েন, এখন এই কয়েনটার ব্যাকগ্রাউন্ডে কি আছে, কয়েনটার সামনে কি নিউজ আসতেছে, সামনে কি ইভেন্ট আছে, মানে সকল বিষয়গুলো আমাদেরকে অ্যানালাইসিস করতে হবে। বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে করা যায় বা টুইটারের মাধ্যমে করা যায় যেটাকে আমরা এক্স হিসাবে জানি বর্তমান সময়ে। তাছাড়া আরও বিভিন্ন সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করা যায়। তাহলে আমাদেরকে কয়েনের ফান্ডামেন্টাল অ্যানালাইসিসও জানতে হবে, কিন্তু একদম প্রথম পর্যায়ে এটাকে যদি আপনি খুব একটা নাও জানেন তারপর আপনি যদি টপ লিস্টের যে কয়েনগুলো রয়েছে টপ লিস্টের কয়েনে ট্রেড করতে যান, টপ লিস্টের কয়েনগুলো কিন্তু ভালোই হয়ে থাকে। টপ লিস্ট বলতে কয়েন মার্কেট ক্যাপে আপনি যদি যান, কয়েন মার্কেট ক্যাপের আপনি টপ লিস্টে যে সকল কয়েন দেখতে পারবেন সেই সকল কয়েনগুলো এখানে কিন্তু আপনাদের ভালো কয়েন হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা সেদিকে ফোকাস করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যদি ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের দিকে আপনি লক্ষ্য না রাখেন তারপরও আপনাদের চলবে, কিন্তু অবশ্যই এটা জানতে হবে যে এগুলো দেখতেছেন এগুলো কিন্তু টপ লিস্টের, এই যে এখানে লিস্ট 1 নম্বর লিস্ট 2 নম্বর যে এগুলো কয়েন হচ্ছে লিস্ট অনুযায়ী। তো এখানে টপ লিস্টেরগুলো অবশ্যই ভালো ফান্ডামেন্টাল বিদায় এগুলো কয়েন কিন্তু টপ লিস্টের দিকে আসে। তারপরে নিজেদেরকে অ্যানালাইসিস করে বের করতে হবে টপ লিস্টে কোনটা বেটার। তারপরে সর্বশেষে আপনাদেরকে জানতে হবে ইন্ডিকেটরের কাজ, কিছু ইন্ডিকেটরের ব্যবহার জানতে হবে। আপনাদেরকে যে টেকনিক্যাল অ্যানালাইসিসের কথাটা বললাম, টেকনিক্যাল অ্যানালাইসিসের সঙ্গে এই ইন্ডিকেটরেরটার সম্পর্ক রয়েছে, কারণ ইন্ডিকেটর হচ্ছে একটা AI প্রযুক্তির মতো, একটা রোবটের মতো। এই ইন্ডিকেটর যদি আপনি ব্যবহার করেন, এই ইন্ডিকেটর আপনাকে বলে দিবে যে কোন জায়গায় আপনাদের কিনাটা পারফেক্ট হবে, কোন জায়গাটায় সেল করা পারফেক্ট হবে। যদি আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই, যেমন এখানে আমরা আসছে কয়েনে এবং এখানে একটা ইন্ডিকেটরের অপশান আছে, ইন্ডিকেটরে যদি আমরা বুলিঞ্জার ব্যান্ডস লিখে সার্চ করি, বুলিঞ্জার ব্যান্ডস লিখে আমরা যদি সার্চ করি তাহলে কিন্তু আমরা এখান থেকে বুলিঞ্জার ব্যান্ডস একটা ইন্ডিকেটর পেয়ে যাব। আমরা জাস্ট এখান থেকে এই যে বুলিঞ্জার ব্যান্ডস লিখলে একটা ইন্ডিকেটর পেয়ে যাব, ইন্ডিকেটরে ক্লিক করলে এই যে এইরকম একটা ইন্ডিকেটর আসে। এখন এইখানে যে ইন্ডিকেটরের মতো বিষয়টা আসছে এটা কিভাবে কাজ করে, এই রকমের আরও কিছু ইন্ডিকেটর যেটা ইম্পর্টেন্ট ইন্ডিকেটর, সে সকল ইম্পর্টেন্ট ইন্ডিকেটরগুলোর কাজ আপনাদেরকে ভালোভাবে জানতে হবে। তাহলে আপনি ট্রেডিংয়ের মোটামুটি পর্যায়ে নিজেরাই ট্রেড নিতে পারবেন, নিজেরাই ইনকাম করতে পারবেন, ট্রেডিং শিখতে পারবেন। যেমন এই ইন্ডিকেটরটা যদি আমরা বুঝি, এইখানে যদি এই নিচের দাগে মার্কেট এই ইন্ডিকেটরের যে আমরা ক্যান্ডেল স্টিকটা দেখতেছি, এই ক্যান্ডেলটা যদি এই নিচে থাকে এই জায়গায় টাচ করে আমাদেরকে বাই করতে হবে, আর উপরে এখানে গেলে আমাদেরকে সেল করতে হবে। তো এইভাবে এখানে আরও কিছু ইন্ডিকেটরের কথা যদি আপনাদেরকে বলি, আমার এখানে মুভিং অ্যাভারেজ পাবেন, প্যারাবোলিক চার পাবেন, মুভিং অ্যাভারেজ, সিম্পল, সুপার ট্রেন্ড, RSI, তারপর ট্রেন্ড লাইন, সাপোর্ট রেসিস্ট্যান্স, ইউটিউবোর্ড, এখানে অনেক রকমেরই প্রায় দেওয়া আছে। তো এগুলার আপনাদের আরও কিছু ইম্পর্টেন্ট আছে, সেগুলার কাজ জানতে হবে যে কোনটা কিভাবে কাজ করে।
তো আপাতত আমি যে কয়টা স্টেপ আপনাদেরকে এখানে দেখাইলাম 10টা, এই 10টা স্টেপ যদি আপনি ভালোভাবে প্রথম পর্যায়ে জানতে পারেন তাহলে কিন্তু একদম প্রথম অবস্থায় কিন্তু আপনারা নিজেরাই ট্রেড নিতে পারবেন। প্রথম পর্যায়টা আপনি স্টার্ট করতে পারবেন। যখন আপনি স্টার্ট করার পর আপনি আরও বেশি করে টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে ফোকাস করবেন। যত বেশি ফোকাস করবেন, যত বেশি মার্কেটে থাকবেন, আপনি কিন্তু তত বেশি করে এই ট্রেডিং সম্পর্কে জানতে পারবেন এবং এখান থেকে আপনার লাইফটাকে আপনি সেটেল করতে পারবেন। জাস্ট শুরুর পর্যায়টা বললাম, এভাবে আপনারা শুরু করতে পারেন, যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাইছি। চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, এভাবে আপনি শুরুর পর্যায়টা এভাবে স্টার্ট করবেন। তো আই থিঙ্ক ভিডিওটি দেখে সকলে উপকৃত হয়েছেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। এই জাতীয় ভিডিওগুলো আরও দেখতে চাচ্ছেন কিনা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এখানে যে আমরা স্টেপগুলো বললাম একটা একটা করে, প্রত্যেকটা স্টেপ কিভাবে কাজ করে এই বিষয়ে যদি ভিডিও চান সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। আমরা তাহলে ধারাবাহিকভাবে এরকমভাবে প্রত্যেকটাই কিভাবে কাজ করে, কিভাবে এগুলো অ্যানালাইসিস করতে হবে, এই প্রত্যেকটার উপর আমরা ডিটেলস নিয়ে কথা বলারও চেষ্টা করব যদি আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।